আজকে যেই মেয়েটা ধর্ষণ হয়ে নিখোঁজ হয়ে গেছে, পৃথিবী ছেড়ে চলে গেছে, তার বিরুদ্ধে বহু মামলা হয়েছে, কোর্ট কাছারি হয়েছে, সিবিআই তদন্ত হয়েছে, সিবিআইরা ফেল হয়ে গেছে। এখনও পর্যন্ত ধর্ণা দিয়ে কি হবে? যারা তো লোপাট করার প্রমাণগুলোকে লোপাট করে ফেলে দিয়েছে এবং গায়েব করে দিয়েছে এই সরকার। আর এরকম ভাব মনে করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন তো নেই। তো মনে করিয়ে দিয়ে কী হবে এই সরকারকে? আপনারা তো চেয়েছিলেন এই সরকার আসুক। হ্যাঁ, কিছু পয়সার লোভে, কিছু মালের লোভে সরকারকে ভোট দিয়ে এই সরকারকে নিয়ে আসা হচ্ছে বারবার। এখনও পর্যন্ত সাঁকটাই বসানো হচ্ছে বারবার। এই সরকারকে বারবার নিয়ে এসে আমরা গদিতে বসাচ্ছি। এইবার এর তো টেম্পার ঝাঁজ সহ্য তো করতেই হবে। তাই ৮ মাস হয়ে গেল, ৮ মাস নয়, ৮ বছর হয়ে যাবে, ৮টা যুগ হয়ে যাবে, কিন্তু এর তদন্তকারীদেরকে ধরতে পারবে না। এই তদন্তকারীদেরকে ধরতেও পারবে না। এই তদন্ত এই রকমই গেড়ে থাকবে আর বারবার এইরকমই হতে থাকবে। বারবার এইরকম ধরনের আমাদের বাবা মা, মা বোনেদের সাথে এইরকমই হতে থাকবে। কিন্তু আমরা চাইলেও কিছু করতে পারবো না। সেই দিনই করতে পারবো যেদিন আমরা পার্টি বদলাতে পারবো, যেদিন আমরা সময় বদলাতে পারবো। সময়কে বদলাতে হবে, সময়ের সাথে আমাদেরকে চলতে হবে। একটা সময়কে নিয়ে আমাদেরকে সব সময় ঘুরে যেতে হবে। এরকম করলে আমাদের কিন্তু মা বোনেদের সাথে এইরকমই চলতে থাকবে। আজকে কতটা মনে রাখতে হবে আমাদেরকে। এইরকম ভাব ভুলে গেলে চলবে না। আজকে যে এরকম ভাব ৮ মাস কেটে গেছে, তদন্তকারীরা কোনো তদন্তর কোনো বিচারই হয়নি, সেই রকমভাবেই চলে যাবে। অত্যন্ত যন্ত্রণার যে ১০ মাস হয়ে গেল কিন্তু অভয়ার ন্যায় বিচার হয়নি। কারণ যারা তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত, যারা ষড়যন্ত্রের সাথে যুক্ত এবং প্রকৃত আরও দোষী, তারা এখনো বাইরে আছে। এর বাইরে আপনারা শুনেছেন অভয়ার মা বাবার আর্তনাদ। তারা কোথায় আর্তনাদ না করছেন? দরজায় দরজায় ঘুরছেন অভয়ার নৃশংস হত্যার বিচার পাওয়ার জন্য। তাই আজকে আমরা টালা থানায় এসেছি, টালা থানায় মনে করিয়ে দেওয়ার জন্য পশ্চিমবাংলার সচেতন নাগরিকেরা ভুলে যায়নি তারা যে গাফিলতি দেখিয়েছেন, তারা যে ধরনের তদন্ত প্রক্রিয়ার মধ্যে যে ধরনের গাফিলতি এবং দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন, যা শিয়ালদা কোর্টের বিচারকের রায়ে প্রমাণিত, সেটা মনে করাতে এসেছি। আর আমরা জানতে এসেছি এই ষড়যন্ত্রকারীরা, এই হত্যাকারীরা কোথায় লুকিয়ে আছে।